আসলে এখন আমরা অঙ্ক সমাধান করাবো এবং আমরা একেবারে টেকনিকের মাধ্যমে সমাধান করাবো, যত শর্ট নিয়মে পারা যায়। তো দেখো x/y = 2/3 হয়, তবে এত এর মান নির্ণয় করো। তো দেখো এখানে x/y আছে, এখান থেকে আমরা x বা y সমান বের করে নেব, নিয়ে এখানে বসাই দেবো। সহজ পদ্ধতি। আরও আরেকটা পদ্ধতি আছে, আরও কয়েকটা, তবে এই পদ্ধতিটা সহজ। তাহলে দেখো আমরা এখান থেকে যদি x সমান বের করে নিতে চাই, তাহলে y পক্ষকে আমরা y দ্বারা গুণ করবো। যদি আমরা এখানে y দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো কত? দেখো তো, y দ্বারা গুণ করলে y আর y কাটা থাকবে, এখানে x = এই পক্ষে যদি y দ্বারা গুণ করি তাহলে 2y/3, উভয় পক্ষে আমরা y দ্বারা গুণ করছি, করে কি সমান পেয়েছি? আমরা x সমান পেয়েছি। এখন আমরা x সমান এইখানে বসাই দেবো। দেখো এই যে এইখানে বসাই দেবো, বসাই দিয়ে নাড়াচাড়া মারবো, অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমরা x সমান বসাই দিই, তাহলে আমরা 3 চেষ্টা করবো ক্যালকুলেশন যত দ্রুত করতে পারো সবচেয়ে ভালো। এখানে 3 না, এখানে 6 আছে, তাহলে 6। আর x সমান কত বসাবো? 2y/3 বসালাম প্লাস y। এখন দেখো নিচে 3x আছে, তাহলে আমরা লিখবো 3 ইন্টু x সমান কত আছে? 2y/3, তাহলে 2y/3 প্লাস এখানে আছে হচ্ছে কত? 2y, আমরা 2y লিখলাম। এখন দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে উপরে কিন্তু এটাতে y আছে, এটাতে y আছে, এটাতে y আছে, এটাতে y আছে, উপরের y কমন নাও, নিচের y কমন নাও, তাহলে y আর y কাটা যায়। যেহেতু সব অংশেই y আছে, তাহলে আমরা উপর আর নিচের y বাদ দিয়ে দাও। যত সংক্ষেপে ক্যালকুলেশন করতে পারবে ততই তুমি বস। সুতরাং আমরা y বাদ দিয়ে দিব, দিয়ে এবার কাটাকাটি করবো। দেখো কাটাকাটি করলে যদি আমরা এখানে 3 দিয়ে কাটি, তাহলে এখানে 2 হবে, আর এখানে কাটলে হয় কত? এখানে 3 হয়, তাহলে 3 আর 3 কাটা। এবার দেখো আমার থাকে কত? আমরা y কিন্তু উপরের y নিচের y বাদ দিয়েছি, তাহলে 2 দুগুণে কত? 4, যোগ এই y কিন্তু বাদ চলে গেছে, থাকবে কত? এখানে 1। আচ্ছা, এখানে y কিন্তু বাদ চলে গেছে, থাকবে কত? 2, যোগ এই y কিন্তু বাদ চলে গেছে, থাকবে কত? 2। তাহলে এবার আমরা কত পাবো? 5/4। দেখো তো 5/4 কত অপশনে আছে? গতে আছে, অ্যান্সার গ। কত মজার অঙ্ক! তুমি জাস্ট সিস্টেম্যাটিক্যালি তুমি যত ক্যালকুলেশন ভালো পারবা, ততই তুমি অঙ্কে বস। যদি ক্যালকুলেশন ভালো পারো, তাহলে তুমি অঙ্কে বস। এবার আমরা এইটা সমাধান করাবো। দেখো a/b বলা আছে 3:4। যদি আমার ইস্টু আকারে থাকে, তাহলে কিন্তু আমরা ভাগ আকারে লিখতে পারি। তার মানে আমরা a/b = আমরা লিখতে পারি 3/4 লিখতে পারি। এখন বলা আছে এত সমান কত? তাহলে আমরা আগেই বলেছি, কি বলেছি বলতো? আমরা এখান থেকে a বা b সমান বের করে নেব। আমরা a সমান বের করে নেব। a সমান বের করতে হলে কি করব? উভয় পক্ষকে b দ্বারা গুণ করব। তাহলে আমরা এই পক্ষে যদি b দ্বারা গুণ করি, b আর b কি কাটা, থাকে কত? a থাকে, a = এখানে b দ্বারা গুণ করলে কত হবে? 3b/4। তাহলে আমরা a সমান পেয়ে গেছি। এখন আমরা এখানে a সমান বসাই দেব। বসাই দাও। তাহলে 2 ইন্টু a সমান, এখানে এর মান আমরা কত বসাবো? 3b/4 বসাবো, আর ইস্টু কত? 4b। এখন দেখো এইখানেও b আছে, এইখানেও b আছে, ইস্টু মানে কিন্তু ভাগ, সুতরাং আমরা ab আর ab বাদ দিয়ে দিতে পারি। দেখো আমরা কিন্তু অনায়াসে b বাদ দিয়ে দিতে পারি, তাহলে ab আর ab বাদ দিতে পারি, কারণ ইস্টু মানে তো ভাগ। এবার ক্যালকুলেশন করো, অ্যান্সার শেষ, কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা হবে না। কাটাকাটি করো, তাহলে এখানে কাটলে 2 হয়, আর তাহলে এখানে থাকবে কত? 3/2:4। দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আছে। আমরা কিন্তু মানে অনুপাতের ক্ষেত্রে ভগ্নাংশ রাখবো না, এই জন্য আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। এখানে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 3, আর এখানে 2 দ্বারা গুণ করলে হবে 4 দুগুণে 8, তার মানে 3:8। তাহলে 3:8 কোথায় আছে? কতে আছে। দেখো কতে আছে, অ্যান্সার চলে এসেছে। কত মজার অঙ্ক! তুমি নিজে নিজে চেষ্টা করলেই পারবা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো আগের অঙ্কের মতোই, সেম। দেখো x/y = 3:2 হলে এত সমান কত? তাহলে আমার যদি অনুপাত থাকে, তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে এটা আমরা ভাগ আকারে লিখলে কি পাবো? x/y, অনুপাত আছে, ভাগ আকারে লিখবো, তাহলে এটা হবে কত? 3/2। আমরা এখান থেকে কি সমান বের করে নেব? আগেই বলেছি, আমরা এখান থেকে x বা y সমান বের করে নেব। আমি যদি x সমান বের করতে চাই, তাহলে এই পক্ষে y দ্বারা গুণ করবো, এই পক্ষে y দ্বারা গুণ করবো। y দ্বারা গুণ করলে y কাটা, থাকে হচ্ছে x = এখানে y দ্বারা গুণ করলে হবে 3y/2। তাহলে আমরা পেয়ে গেলাম x সমান পেয়ে গেছি। দেখো x সমান পেয়ে গেছি। এখন আমরা এখানে x সমান বসাই দেবো, বসাই দিলেই কাহিনী খতম। তাহলে আমার আসে কত? দেখো 4 ইন্টু, দেখো 4 ইন্টু আমরা x সমান কত পেয়েছি? 3y/2 পেয়েছি, সেটা লিখলাম। আর ইস্টু কত? 5y লিখলাম। এখন দেখো এইটা ইস্টু এইটা, মানে কিন্তু এইটা ভাগ এইটা, আমরা কিন্তু y আর y বাদ দিতে পারি, মানে y আর y কাটা যাবে। তাহলে আমরা y আর y কিন্তু কেটে দিতে পারি, কোনো সমস্যা নাই। y আর y কেটে দাও, এবার কাটাকাটি করো, তাহলে এখানে হয় 2, 3 দুগুণে কত? 6, আর ইস্টু 5, তার মানে 6:5। আমরা দেখি 6:5 কততে আছে? ঘতে আছে, অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো পরেরটাও একই রকম,
দেখো এখানে বলা আছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:3, তাহলে আমরা যদি মানে অনুপাত তুলে দিই তাহলে হবে কি এক্স বাই ওয়াই ইকুয়াল টু হবে কত 2/3। এখন আমরা এক্স বা ওয়াই সমান বের করবো, তাহলে আমরা কি করব উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করবো। ওয়াই দ্বারা গুণ করলে এখানে হবে এক্স ইকুয়াল টু কত হবে 2y/3, সেই আগের মতোই। এখন দেখো আমরা এখানে বসাই দিব এক্স সমান, আমরা বসাই দিব এক্স সমান, বসাই দিলে কত হবে 3 ইন্টু এক্স সমান কত 2y/3 আর ইস টু কত 4y। এখন দেখো এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, সেটা হলো কি কাটাকাটি করতে পারি, এই ওয়াই আর এই ওয়াই কাটা যায়, যেহেতু ইস টু আছে। এবার এই 3 আর এই 3 কাটা যায়, থাকবে কত 2:4। আমরা এবার দেখো এটাকে যদি আরো ছোট করি তাহলে 1:2 হবে, আমরা 2 দ্বারা ভাগ করলে, তাহলে 1:2 কোথায় আছে কতে আছে, তার মানে 81 অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা 82 নং সমাধান করাবো। দেখো 3x ইস টু 5y ইকুয়াল টু 1:2 হলে x ইস টু ওয়াই ইকুয়াল টু কত। দেখো আগের মতোই করবা, আবার যদি এটাকে অন্যভাবেও করতে চাও সেভাবেও করতে পারো, তবে আগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মতো করো, কোনো সমস্যা নেই। আবার যদি তুমি একটু মানে অন্যভাবে করতে চাও তাও করতে পারো, যে কোনোভাবে করতে পারবা। আচ্ছা ইস টু আছে, তাহলে আমরা কি লিখতে পারি ভাগ লিখতে পারি, তার মানে ভাগ লিখতে পারি 3x ভাগ 5y ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 1:2 আছে, তার মানে 1/2 লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি সমান বের করব, আমরা বের করব হচ্ছে এক্স সমান বা ওয়াই সমান বের করব, তাহলে সবচেয়ে পজিটিভ। আর যেহেতু আমার এক্স ইস টু ওয়াই বের করতে বলছে, সহজ পদ্ধতি এখানে যে সহগে আছে এক্স ওয়াই যে সহগ আছে এটা উল্টা দিয়ে গুণ দাও, তাহলে তাড়াতাড়ি হবে, আরো তাড়াতাড়ি হবে। দেখো উল্টা দিয়ে কিভাবে গুণ দিব, এক্স এর সাথে 3 আছে, ওয়াই এর সাথে 5 আছে, তাহলে আমরা এখানে 3x ভাগ হচ্ছে কত 5y, তাহলে গুণ দিব কিন্তু এটার উল্টা দিয়ে, উল্টা মানে কি 5/3 দিয়ে গুণ দিব। দেখো 5 উপরের আর নিচে হচ্ছে 3, এটা দ্বারা এখানে গুণ দিয়েছি, একইভাবে এই পাশেও গুণ দিব 1/2 গুণ 5/3, উভয় পক্ষে আমরা 5/3 দ্বারা গুণ দিয়েছি দ্রুত করার জন্য আর কিচ্ছু না। তাহলে দেখো তো 5 আর 5 কাটা, 3 আর 3 কাটা, আর এইখানে আমার থাকে কত, দেখো সেটা হলো যে এখানে থাকবে হচ্ছে 5 ভাগ 2 আর 3 গুণ করলে হয় কত 6, তাহলে এখানে আছে x বাই ওয়াই, তাহলে লিখতে পারি x ইস টু ওয়াই ইকুয়াল টু 5:6। দেখো কত দ্রুত হয়ে গেছে, এইভাবেও তুমি করতে পারো, আগের নিয়মেও করতে পারো। তাহলে আমরা x ইস টু ওয়াই ইকুয়াল টু কত পেলাম 5:6, 5:6 আছে কতে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো, এটার মতো করেই করাবো, বা তুমি যেভাবেই করতে চাও কোনো সমস্যা নাই, অঙ্ক যেভাবেই করো যত দ্রুত করতে পারো। আচ্ছা আমার দেখো এইটা ইকুয়াল টু 9 হলে বলা আছে m ইস টু n সমান কত, যত শর্টে করতে পারো। তাহলে আমরা যদি আর গুণন করি, আর গুণন করলে কি পাবো দেখো তো, সেটা হলো যে 9 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে এটারে গুণ করলে পাবো যা আছে তাই পাবো, মানে 3m প্লাস n পাবো ইকুয়াল টু, এবার 9 দিয়ে এটারে গুণ করবো, 9 আর n গুণ করলে কত হবে 9n মাইনাস 9 আর m গুণ করলে কত হবে 9m হবে। এবার দেখো আমরা m গুলোকে এক পাশে নিব, মানে n গুলোকে সব এক পাশে নিব, তাহলে এইটাকে এই পাশে নিব, তাহলে আছে হচ্ছে 3m প্লাস n আর মাইনাস 9n আর প্লাস 9m ইকুয়াল টু কত 0। এবার দেখো 3m আর 9m আমরা যোগ করলে কত হবে 12m হবে, আর দেখো n থেকে 9n বাদ দিলে কত হবে -8n হবে ইকুয়াল টু কত 0। এবার 12m ইকুয়াল টু কত 8n, আমরা ওইটাকে ওই পাশে পাঠালাম। এখন দেখো আমরা এই nটারে m এর নিচে আনবো, তাহলে m ভাগ n এটার নিচে আনছি, আর 8 ভাগ হচ্ছে 12। দেখো আমরা nটাকে কি m এর নিচে নিয়ে আসছি, আর এইটার নিচে নিয়ে আসছে 12কে। দেখো তুমি আর গুণন করো, আর গুণন করলে কিন্তু আগের লাইনে যাবে, তুমি আর গুণন করলেই কিন্তু আগের লাইনে যাবে। এবার যদি তুমি কাটাকাটি করো, এখানে কাটলে কত হয় 4 দিয়ে কাটলে এখানে 2 হয় আর এখানে 3 হয়, তাহলে আমরা পাবো হচ্ছে m ইস টু n ইকুয়াল টু 2:3 পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 2:3 আছে হচ্ছে কতে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা 84 করাবো। দেখো 84, 85, 86 একই রকমের অঙ্ক, তবে এটার আমরা শর্টকাট পদ্ধতি অবলম্বন করব, যত দূর পারি শর্টকাট পদ্ধতি। দেখো এখানে দিনাজপুর বোর্ড 25-এ আসছে, মাদ্রাসা বোর্ড 25-এ আসছে, তো মাদ্রাসা বা ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে। তো এখন দেখো সেটা হলো যে আমরা যত পারি শর্টকাট পদ্ধতি। দেখো এখানে 2m বাই ওয়াই আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab আছে, এইটা আছে। এখন বলা আছে এত সমান কত, তো এখানে দেখবা যে 2টা হয় এইখানে থাকবে না এখানে থাকবে। দেখো এখানে 2a ভাগ ওয়াই আছে, আর এইটার মতোই আছে, দেখো এইটার মতোই আছে। এইখানে দেখো আবার
টুটাকে কিন্তু এইখানে দিয়ে দিছে, এই যে এইখানে দিয়ে দিয়েছি এক্স বাই এ বাই এক্স, দেখো এখানে এ বাই ওয়াই, টুটাকে যদি এখানে দিয়ে দাও তাহলে এ বাই এক্স ইকুয়াল টু এখানে কিন্তু কি আছে, সেটা হলো যে 2mn আছে, এটা আছে। যদি এরকম টাইপের থাকে, এখানে 3টা অঙ্কের নিয়ম একই, তুমি যদি অঙ্ক করে করতে যাও অনেক বড় হবে, বাট তুমি সিস্টেম মনে রাখলে তুমি সহজেই পারবা। যদি এখানে রুট থাকে, এখানে যদি রুট সহ থাকে, তাহলে এইটার মান এম প্লাস রুট ওভার অফ এম প্লাস এন ভাগ রুট ওভার অফ এম মাইনাস এন সমান কত। তো এখানে এ আর বি আছে, তাহলে আমার কিন্তু অ্যান্সারে এ বি আসবে। তাহলে উপরে হবে কি, এখানে আছে কি এম প্লাস এন, তাহলে হবে কি উপরে হবে হচ্ছে এ প্লাস বি, আর নিচে হবে কি এম মাইনাস এন আছে, তাহলে হবে কি এ মাইনাস বি। এইটা হবে অ্যান্সার। একবারে বলে দিলাম, একবারে বলে দিলাম। সেটা হলো দেখো এখানে এ বি আছে, তাহলে এইখান দেখে তুমি অ্যান্সার বলবা। এখানে কিন্তু রুট যেহেতু আছে, তাই এইটার কিন্তু অরিজিনালি স্কোয়ার আসে, রুটের কারণে কিন্তু স্কোয়ারটা বাদ যায়। যদি রুটটা না থাকে তাহলে কিন্তু হোল স্কোয়ার হতো, অ্যান্সারে হোল স্কোয়ার হতো। তো দেখো আমার রুট আছে যেহেতু, তাহলে এম প্লাস ওয়াই আছে, তাহলে হবে কি এ প্লাস বি, আর এম মাইনাস ওয়াই আছে, তাহলে হবে কত এ মাইনাস বি। এই যে ঘ অ্যান্সার, এই যে ঘ অ্যান্সার, এই যে ঘ অ্যান্সার। এরকম টাইপে থাকলে দেখো একবারে বলতে পারবা, আবার বলতে পারবা, আবার পারবা। দেখো এম প্লাস এম এন আছে, এম এন আছে, এম এন আছে, আর এখানে এ আর ওয়াই আছে, দেখো এখানে এ আর ওয়াই আছে, এই যে এ আর ওয়াই। এখানে দেখো এম আর ওয়াই ছিল, দেখো এম ওয়াই ছিল, তো এখানে দেখো এ আর ওয়াই আছে, এ আর ওয়াই আছে, তাহলে মানে অ্যান্সারে কি আসবে এম এন আসবে। তাহলে আছে কত রুট ওভার অফ এ মাইনাস ওয়াই, তাহলে আমরা এখানে লিখবো কি, এখানে এম এন লিখবো, তার মানে এম মাইনাস এন, আর নিচে কি লিখবো, নিচে লিখবো দেখো এ প্লাস ওয়াই, তার মানে কি হবে এম প্লাস ওয়াই। এটা কিন্তু অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার। দেখো 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 কত মজার অঙ্ক, দেখো এই যে ক নাম অ্যান্সার, কত সহজে করা যায়। দেখো অঙ্ক অনেক সহজ, যদি তুমি বুঝো। এটা প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পারবা। কিন্তু তুমি অঙ্ক করে যদি করতে যাও অনেক বড় হবে। আমি চাইলে তুমি সহজে অঙ্কটা অ্যান্সার করো। তাহলে এইটার ক্ষেত্রে কি করবো, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে টুটা কিন্তু নিচে দিয়ে দিয়েছে, একই কথা একই কথা। তাহলে আমার কিন্তু দেখো এ এক্স আছে এখানে, তাহলে আমার এটার কত হবে অ্যান্সার, অ্যান্সারে কিন্তু এম এন আসবে। তাহলে এখানে রুট ওভার অফ এ প্লাস এক্স আছে, তার মানে এম প্লাস এন হবে, তার মানে এম প্লাস এন হবে, আর নিচে হবে কি দেখো এ মাইনাস এক্স, তাহলে হবে কি এম মাইনাস এন হবে। এইটা অ্যান্সার। দেখো 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 কততে আছে, কতে আছে অ্যান্সার, কত তাড়াতাড়ি করে ফেলে।